প্রত্যেকদিনই সকালবেলা আমার শাশুড়ি ঘুম থেকে উঠে কোথাও না কোথাও হাঁটতে বের হয়। ডায়াবেটিসের কারণে সে সকালে এমনিতেই হাঁটতে বের হয়েছিল, আর আমি বলেছিলাম যে তার সাথে একটু হাঁটাহাঁটি করব। হাঁটতে হাঁটতে আমরা ঘেরের পাড়ে চলে এসেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে মনটাই ভরে গিয়েছিল আমার। পাড়ের এই গাছগুলো বেশ কিছুদিন আগে লাগানো হয়ে গিয়েছে, কিন্তু দেখতে দেখতে অনেক বেশি বড় হয়ে গেছে, সেটাই দেখছিলাম আমি। সকালবেলা কারোর জন্য কোনো কিছু রান্না করা হয়নি, তাই তো বাসায় এসে দ্রুত করে খিচুড়ি রান্না করছিলাম। আর খিচুড়ি তো সকালবেলা খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। নতুন ধানের নতুন চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়ির স্বাদটা তো অনেক বেশি মজা লাগে। চড়িয়ে দিয়ে দেখছিলাম আমাদের গাছের জামরুল একেবারেই শেষের দিকে, আর এই শেষের দিকের জামরুল খেতে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর এদিক দিয়ে তো আমি এক একটা করে পেরে পেরে খেয়ে নিচ্ছিলাম। শাশুড়ি বলছিল ঘেরের পাশের পেঁপে গাছটাতে অনেকগুলো পেঁপে পেকে আছে, সেগুলো না পারলে হয়তো বা পাখিতে খেয়ে নিবে, তাই তো এদিক দিয়ে মা আর বাবা এই পেঁপেগুলো পেরে নিচ্ছিল। বাড়ির প্রত্যেকটা পেঁপে গাছই নিজের থেকেই হয়েছে, কখনো এই পেঁপে গাছগুলো লাগানো হয় নাই। আর এই পেঁপেগুলো যে এত বেশি মিষ্টি, না খেলে কেউ বুঝতেই পারবে না। এগুলোর সাইজ যেরকম সুন্দর আর খেতেও তার থেকে অনেক বেশি মজা। তো পেঁপে পেরে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।